হ্যালো এভরিওয়ান, যারা চ্যানেলটিকে দেখছেন সকলকে স্বাগত। আপনারা জানেন যে আগামী 24 তারিখ অর্থাৎ 24শে মে 2024 যে একাডেমিক মামলা সেটি কিন্তু নতুন করে আবার উঠতে চলেছে এবং সেই রিপোর্ট বা সেই মামলা অনুযায়ী বলা হয়েছিল যে যারা 2005 সালের আগে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছে তাদের নম্বরের সাথে যারা 2005 সালের পরবর্তীতে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছে তাদের নম্বরের একটি বিস্তর ফারাক রয়েছে, অর্থাৎ তাদের সাথে যাতে সামঞ্জস্য আনা যায়, যাতে নতুনদের সাথে পুরনো যারা আছেন ক্যান্ডিডেট তারা পেরে ওঠে, সেই জন্য কিন্তু তৎকালীন জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে এই মৈত্রী কমিটি স্থাপন হয়েছিল এবং এই মৈত্রী কমিটির পরবর্তীতে রিপোর্ট তারা পেশ করে এবং সেই নিয়ে কয়েকটি শুনানিও হয়েছিল। তো এখানে যারা ছিলেন পিটিশনার ছিলেন সৈকত নন্দী অ্যান্ড আদার্স ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তো এখানে দেখুন কতগুলো শুনানি এখানে পরপর হয়েছিল এবং লাস্ট 10/4/2023 কিন্তু মৈত্রী কমিটি তাদের যে সুপারিশ সেই সুপারিশও তারা পেশ করেছিলেন। সেই সুপারিশ অনুযায়ী কি বলা হয়েছিল দেখা যাক। দেখুন 10/4/2023 কোড নম্বর 17-তে এবং WPA 23/585/2002 সৈকত নন্দী অ্যান্ড আদার্স ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল কেসটি ফাইল হয়েছিল এবং সেখানে ফাইলে রিপোর্টে কি বলা হয়েছিল, দ্য রিপোর্ট অফ দ্য মৈত্রী কমিটি হ্যাজ বিন ফাইলড ইন দ্য কোর্ট টুডে হুইচ ইজ কেপ্ট অন রেকর্ড। অর্থাৎ মৈত্রী কমিটি তাদের ফাইল রিপোর্ট করেছে এবং এটি রেকর্ড হিসেবে রাখা হলো। আই ডিরেক্ট দ্য স্টেট টু সার্কুলেট দ্য হার্ড কপিস অফ দিস রিপোর্ট। এই রিপোর্টের যে হার্ড কপি সেটাকে সার্কুলেট অর্থাৎ সেটাকে দিতে বলা হচ্ছে অ্যামংস দ্য অ্যাপিয়ারিং পার্টিস ইমিডিয়েটলি, যে অ্যাপিয়ারিং যে পার্টিগুলো রয়েছে তাদের মধ্যে। দিস ম্যাটার ইজ ফিক্সড ফর ফার্দার হিয়ারিং অন 27 এপ্রিল 2023, অর্থাৎ 2023-এর 27শে এপ্রিল এই বিষয়ে আবার পরবর্তী হিয়ারিং চলবে। এখানে আরও বলা হয়েছে অ্যাজ দ্য জব অফ দ্য কমিটি ইজ ওভার, যেহেতু এই কমিটির যে কাজ সেটা ইতিমধ্যে শেষ হয়েছে। মিস্টার কৌশিক চক্রবর্তী ইজ রিলিজড অ্যাজ অ্যান অফিসার অফ দ্য সেইড কমিটি। ওই কমিটির যিনি অফিসার ছিলেন কৌশিক চক্রবর্তী তাকে রিলিজ করা হয়েছে। অ্যান্ড হি উইল গো ব্যাক টু হিজ ডিপার্টমেন্ট বিং হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট, এবং হায়ার এডুকেশন ডিপার্টমেন্টে ফর ওয়ার্কিং ইন দ্য পোস্ট হোয়ার হি ইজ নাও প্লেসড, অর্থাৎ যে পোস্টে তিনি বর্তমানে কাজ করছেন তাকে সেখানে আবার পাঠানো হলো। এর পরবর্তীতে লাস্ট অর্ডার দেখুন এখানে কি বলা হয়েছিল এবং এই কেসটি অর্থাৎ WPA 23/585/2022 এই কেসটি যে সৈকত নন্দী ও আদার্স ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, এটা লাস্ট হিয়ারিং হয়েছিল 8/9/2023, আইটেম নম্বর 5 এবং কোড নম্বর 17-এ। সেখানে কি বলা হয়েছিল, সেখানে বলা হয়েছে দ্য ম্যাটার রিলেটস টু মৈত্রী কমিটি রিপোর্ট ইজ ইন রেসপেক্ট অফ 2022 রিক্রুটমেন্ট প্রসেস, অর্থাৎ 2022-এর সাথে বা 2022-এর যে 11,765 সেই রিক্রুটমেন্টের সাথে কিন্তু এটা রিলেট রয়েছে, সম্পর্কিত রয়েছে। হাউ এভার দ্য রিক্রুটমেন্ট প্রসেস হ্যাজ বিন স্টেড বাই দ্য অনারেবল সুপ্রিম কোর্ট, এবং অনারেবল সুপ্রিম কোর্টে কিন্তু এই রিক্রুটমেন্ট প্রসেস অনেক দিন স্টে ছিল, অর্থাৎ অনারেবল জাস্টিস সীমা কোহলি ম্যাডামের বেঞ্চে কিন্তু এই রিক্রুটমেন্ট প্রসেস স্টে ছিল এবং সেই কারণে কি বলা হয়েছে দেয়ারফর, এবং সেই কারণে দিস ম্যাটার ইজ অ্যাডজন, অর্থাৎ এটা সাময়িকভাবে স্থগিত রাখা হচ্ছে। ইট উইল অ্যাপিয়ার অন উইক আফটার ভ্যাকেশন, অর্থাৎ তৎকালীন যে ভ্যাকেশন দেওয়া হয়েছিল সেই ভ্যাকেশনের এক সপ্তাহ পরে কিন্তু কেসটি আবার ওঠার কথা ছিল। লিবার্টি টু মেনশন, অর্থাৎ মেনশনের জন্য সময় দেওয়া হয়েছিল। ইফ সিচুয়েশন অ্যারাইজেস, যদি তেমন কোনো সিচুয়েশন দেখা যায় তাহলে তারা যে পার্টি তারা কেস ফাইল করেছিল তারা মেনশন করতে পারে। এবং তৎকালীন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু এই মৈত্রী কমিটি তৈরি করে দিয়েছিলেন। যেহেতু ইনি তার পরবর্তীতে রিটায়ারমেন্ট গ্রহণ করেন, এরপরে দেখা যাক আগামী 24 তারিখে কেসটি যেহেতু উঠছে সেই ক্ষেত্রে চূড়ান্ত শুনানির একটা সম্ভাবনা আছে এবং সেখান থেকে কী শুনানি উঠে আসে। যদিও এই কেসটি অর্থাৎ 2022 রিক্রুটমেন্ট প্রসেসে কিন্তু এখনও যে 9,533 ক্যান্ডিডেটকে চাকরি দেওয়ার পরেও পরবর্তীতে কিন্তু এটি এখনও নিষ্পত্তি হয়নি, অর্থাৎ এই 2022 যে DLED কেসটি সেটি কিন্তু এখনও সুপ্রিম কোর্টে রয়েছে। সুতরাং এর ওপর কোনো প্রভাব পড়বে কি না এই কেসটির সেটিও দেখার বিষয় রয়েছে। তো চলুন আগামী দিন কেসটির হিয়ারিং কী আসে এবং সেখান থেকে আপডেট কী আসে সেটার জন্য সকলে অপেক্ষায় থাকবো। ধন্যবাদ চ্যানেলটিকে যারা দেখছেন, এবং যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এবং শিক্ষা সম্পর্কিত নতুন আপডেট যখনই আসবে তখনই চ্যানেলটিতে পেয়ে যাবেন। ধন্যবাদ।